তোমরা জানো মাধ্যমিক পরীক্ষায় আনসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন, যেখান থেকে তোমার 28 নম্বর আছে ভোকাবুলারি এবং সেই সঙ্গে প্রশ্ন উত্তর মিলিয়ে। তাই আজ তোমাদের করাছি এটা আনসিন সেট নাম্বার 30, পেজ নাম্বার 781। তাহলে শুরু করা যাক। তাহলে এটা বুঝতে পারছো, একটা রিপোর্ট জলপাইগুড়ি, মানে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জলপাইগুড়ি। An adult elephant was electrocuted when heavy rain snapped on overhead power cable on the fringes of Jaldapara National Park early on Wednesday. বলছে এক পূর্ণবয়স্ক হাতি তড়িতাদাহিত হওয়া, মানে বিদ্যুৎ স্পষ্ট হওয়া, বিদ্যুৎ স্পষ্ট হয়েছিল বা ইলেকট্রিক শক খেয়েছিল যখন প্রচণ্ড বৃষ্টিপাতে একটা পাওয়ার কেবল মানে ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায় জলদাপাড়া ন্যাশনাল পার্কের সীমানায়। কবে? আর্লি অন ওয়েডনেসডে, মানে বুধবার সকালের দিকে। বাট লোকাল ভিলেজার্স ম্যানেজ টু সেভ দ্য রেস্ট অফ দ্য হার্ড বাই শাটিং ডাউন দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই ইন দ্য নিক অফ টাইম। কিন্তু স্থানীয় গ্রামবাসীরা বাকি যে পাল, মানে হার্ড মানে মনে রাখবে পাল, হাতির পালকে বলা হয় হার্ড। একটা হাতি, পূর্ণবয়স্ক হাতি তড়িতাদাহিত হয়েছিল, কিন্তু স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে তারা কি করেছিলেন, যে ইলেকট্রিক সাপ্লাইটা বন্ধ করে দিয়েছিলেন সেই ইন দ্য নিক অফ টাইম, মানে ঠিক সময়ে, যার ফলে বাকি পালটা রক্ষা পায়। দ্য ইনসিডেন্ট অ্যাট পূর্বা মাদারিহাট ভিলেজ revives hope amid several recent cases of man-animal conflict. তোমরা জানো বন্যপ্রাণীর সঙ্গে মানুষের একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু এই যে ঘটনাটা পূর্ব মাদারিহাট ভিলেজের মানে গ্রামের যে ঘটনাটা, সেটা আশা জাগিয়েছে যে সাম্প্রতিক সময়ে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে, এই দ্বন্দ্বের মাঝে এটা একটা আশার বিষয় যে স্থানীয় মানুষেরা এটা পুরো হাতির পালকে রক্ষা করেছে, যদিও একটা হাতি মারা যায়। অ্যাকর্ডিং টু ফরেস্ট ডিপার্টমেন্ট সোর্স, ফরেস্ট ডিপার্টমেন্ট মানে বন দপ্তরের উৎস অনুযায়ী, খবর অনুযায়ী, আ হার্ড অফ 4 elephants entered the village between 3 AM and 3:30 AM in search of food. এক পাল হাতি, সে পালে কটা হাতি ছিল? 4 এলিফ্যান্ট, 4টা হাতি ছিল। সেই গ্রামে ঢুকে যায় রাত্রি 3টে থেকে 3:30-র মধ্যে। কেন এসেছিল? ইন সার্চ অফ ফুড, তারা খাবারের খোঁজে এসেছিল। They were possibly drawn by the smell of ripened jackfruit, ফরেস্টার said. ফরেস্টার মানে বনরক্ষীরা বলেছে যে তারা সম্ভবত যে পাকা কাঁঠালের গন্ধে আকর্ষিত হয়ে সে গ্রামে ঢোকে। দ্য হার্ড ওয়াজ অ্যাঙ্কর্ড ক্লোজ টু আ বেটেল নাট ফার্ম, এবং হাতির পালটা কোথায় চলে এসেছিল? তার এসেছিল সুপুরি, বিটেল নাট ফার্ম হচ্ছে সুপুরি বাগান, সুপুরি বাগানের কাছেই চলে এসেছিল। ওন্ড বাই ওয়ান মনোজিৎ বর্মন, আর সেই ফার্মের মানে সেই বাগানের মালিক ছিলেন মনোজিৎ বর্মন নামে একজন ব্যক্তি। হোয়েন দ্য লাইভ ওয়ার স্ন্যাপড কিলিং অ্যান অ্যাডাল্ট অন দ্য স্পট, আর তখন কী হয়েছিল? সেই লাইভ ওয়ার মানে যে তারে বিদ্যুৎ বইছে আর কি, সে তারটা ছিঁড়ে পড়ে যায়, এবং ছিঁড়ে পড়ে যাওয়ার ফলে ওই জায়গাতে অন দ্য স্পট একটা প্রাপ্তবয়স্ক হাতি মারা যায়। দ্য ট্রাম্পিটিং এলিফ্যান্ট বর্ড ভিলেজার্স আউট অফ দেয়ার হোমস। ট্রাম্পিটিং মানে হচ্ছে, ট্রাম্পিট মানে হচ্ছে হাতির ডাক, বৃহন। হাতি যখন একটা হাতি মারা যায়, তড়িতাদাহিত হয়, তখন সমস্ত হাতি চিৎকার করতে শুরু করে, যে আওয়াজ শুনে গ্রামবাসীরা তাদের ঘর থেকে বেরোয়। আর প্রায়োরিটি ওয়াজ টু সেভ দ্য আদার 3 এলিফ্যান্টস। আমাদের প্রাথমিক যে মুখ্য কাজ ছিল সেটা হচ্ছে বাকি 3টে হাতিকে রক্ষা করা। উই ট্রাইড অল ট্রিক্স টু ড্রাইভ দেম অ্যাওয়ে ফ্রম দ্য লাইভ ওয়ার হোয়াইল সামওয়ান ফ্রম দ্য ভিলেজ ওয়েন্ট অ্যান্ড শাট ডাউন পাওয়ার সাপ্লাই, বর্মন সেড। এই মনোজিৎ বর্মন বললেন যে আমাদের লক্ষ্য ছিল যে বাকি 3টে হাতিকে রক্ষা করা। আমরা চেষ্টা করছিলাম যে কোনোভাবে সেই
তার থেকে লাইভ ওয়ার থেকে মানে বিদ্যুতের তার থেকে তাদেরকে দূরে হটিয়ে রাখা। আর সে সময়তেই কোনো একজন ব্যক্তি গ্রামেরই তারা ছুটে যায় এবং তারা পাওয়ার সাপ্লাই মানে বিদ্যুতের সাপ্লাইটাকে বন্ধ করে দেয়। জলদাপাড়া ডিএফও কুমার বিমল admitted that there could have been more casualties had the villager not acted promptly. জলদাপাড়া ডিএফও কুমার বিমল তিনি মেনে নিয়েছেন যে আরও ভয়ানক কিছু হতে পারত, আরও ক্ষয়ক্ষতি হতে পারত। ক্যাজুয়ালিটিস মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, যদি না গ্রামবাসীরা এই তৎপরতার সঙ্গে কাজ করতেন। ইট ওয়াজ পুরিং অ্যান্ড বিটল নাট ট্রি ফেল অন দ্য ওয়ার। বলছে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল এবং সুপুরি গাছটা তারে পড়ে গেছিল। হুইচ স্ন্যাপড অ্যান্ড ক্লেমড লাইফ অফ অ্যান এলিফ্যান্ট দ্যাট ওয়াজ সাম 30 feet অ্যাবে। আর যার ফলে তার ছিঁড়ে যায়, তার ছিঁড়ে যাওয়ার ফলে একটা হাতি প্রাণ যায় যেটা 30 ফিট দূরে ছিল। লোকাল ভিলেজার্স অ্যাক্টেড ওয়াইজলি। গ্রামবাসীরা, স্থানীয় গ্রামবাসীরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন। অ্যান্ড দ্যাট সেভ দ্য রেস্ট অফ দ্য হার্ড, হি সেড। এবং তিনি বলেন যার ফলে বাকি পালতে মানে 4টা যে হাতির পাল ছিল, 4টা হাতি নিয়ে একটা পাল, সেই বাকি 3টা হাতিকে যার ফলে রক্ষা করা যায়। কে বললেন এই কথাটা? বললেন জলদাপাড়া ডিএফও কুমার বিমল। এই তোমাদের আনসিন এখান থেকে পড়িয়ে দিলাম, তোমরা একবার পড়বে তাহলে বুঝতে পারবে। নতুন নতুন শব্দগুলো তোমরা লিখে রাখবে। আর বাকি যে অ্যান্সারটা এটা তোমরা করাচ্ছি না, তোমরা এবার আরেকবার পড়লেই অ্যান্সার তো নিজেরা করতে পারবে। আমি বরং চলে আসি এবার তোমাদের সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। 4 নম্বর প্রশ্ন চলে এসো, বুঝতে পারছো প্রপার ভার্ব ফর্ম। নীরাজ চোপড়া উইন হ্যাজন উইন্স 3টে আছে। ইন্ডিয়াস ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন অ্যাথলেটিক্স, এটা মানে যদি আমি করি তাহলে কী দাঁড়াবে? নীরজ চোপড়া ভারতের প্রথম অ্যাথলিক্সে তিনি অলিম্পিক গোল্ড জিতেছেন। তাহলে কী হবে? এটা হবে হ্যাজ ওন। প্রেজেন্ট ইনভিটেন্স এটা হতে পারে না, তাই জিতেন মানে বরাবরই প্রতিদিনই জিতেন তেমন তো নয়। আর উইন তো হবেই না, কারণ সাবজেক্ট 3rd পার্সন সিঙ্গুলার আছে। সাবজেক্ট 3rd পার্সন সিঙ্গুলার থাকলে ভার্বের সঙ্গে এস যোগ করতে হয়। বেশ, হি সেজ প্রেজেন্টে আছে, বুঝতে পারছো। তিনি বলেন মাই ফোকাস, আমার লক্ষ্যটা ছিল, তাহলে লক্ষ্যটা ইজ আর ওয়ার অন মাই গেম। বলছে আমার লক্ষ্যটা হচ্ছে গেমের প্রতি, তাহলে হবে ইজ। মাই ফোকাস ইজ অন দ্য গেম। অ্যান্ড ইফ ইউ, এবং যদি তুমি ম্যানেজ টু ডু ওয়েল, এর ম্যানেজ হবে, ম্যানেজড বা ম্যানেজিং কোনোটাই হবে না, পাস্ট টেন্স না, এটা প্রেজেন্টে আছে। তাই তুমি যদি ভালো কিছু করতে পারো, স্পন্সর অ্যান্ড মানি ফলো, তাহলে তুমি স্পন্সর পাবে, মানে তোমাকে টাকার জন্য লোক পাবে এবং তুমি টাকাও পাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রপার ভার্ব ফর্ম। আর্টিকেল প্রিপোজিশন চলে এসো। দ্য পাসিং ড্যাশ অফ দিলীপ কুমার, মানে দিলীপ কুমারের চলে যাওয়া মানে মৃত্যু। তোমরা জানো পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, তাহলে এটা হবে অ্যাওয়ে। দ্য পাসিং অ্যাওয়ে অফ দিলীপ কুমার দ্য ভেটারান হিন্দি ফিল্ম হিরো, তিনি কি একজন অভিজ্ঞ হিন্দি ফিল্ম নায়ক, হিন্দি ফিল্মের একজন নায়ক। মার্কস দ্য এন্ড, তিনি সমাপ্তি ঘোষণা করলেন। অফ অ্যান ইরা, একটা অধ্যায়ের, অফ ইন্ডিয়ান সিনেমা, ভারতীয় সিনেমার একটা অধ্যায়ের তিনি সমাপ্তি ঘোষণা করলো, তার মৃত্যু দিয়ে সমাপ্তি হলো একটা যুগের। এই তোমাদের আর্টিকেল প্রিপারেশন। এবার চলে এসো গ্রামাটিক্যাল প্রবলেমে। আর দ্য গার্লস প্লেয়িং ক্রিকেট, ভয়েস টেন্স, মেয়েরা কি ক্রিকেট খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটা তাহলে বিং লাগিয়ে করতে হবে। তোমরা জানো এর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। ইন্টারগেটিভ সেন্টেন্স, তাই অক্সিলারি ভার্ব অবজেক্টের প্রথমে হবে। তাহলে ক্রিকেটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ইজ। তাহলে অ্যান্সারটা কী হবে? ইজ ক্রিকেট বিং প্লেড, ভার্বের 3rd ফর্ম, বাই দ্য গার্লস। আবার বলে দিচ্ছি, ইজ ক্রিকেট বিং প্লেড বাই দ্য গার্লস। ইজ ক্রিকেট বিং প্লেড বাই দ্য গার্লস। তারপরে চলে এসো হি রিটার্নড হোম
সে বাড়ি ফিরে এসেছিল। এভরি ওয়ান্স ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ। বাড়ির প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল। অ্যাডভার্ব ক্লজ, তারা বুঝতে পারছে না সময় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কীভাবে করতে পারি? যখন সে বাড়ি ফিরে এসেছিল, হোয়েন হি রিটার্ন হোম, কমা এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিল। তাহলে কীভাবে করলে আবার বলে দিচ্ছি, হোয়েন হি রিটার্ন হোম, কমা এভরি ওয়ান, এটা ছোট হাতের হবে, ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ। বেশ, এবার চলে এসো, এটা বুঝতে পারছো ন্যাশনাল চেঞ্জ আছে। আই সেড হি ক্যান নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, তাহলে আই সেড হয়ে যাবে, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার অ্যাসাইডিভ সেন্টেন্সে আছে। তাহলে কীভাবে করবো? আই সেড দ্যাট হি ক্যান নট, তাহলে কুড নট হয়ে যাবে, কারণ এটা পাস্টে আছে। হি কুড নট কন্ট্রোল হিজ অ্যাঙ্গার। অ্যান্সার কমপ্লিট। ফিজাল ভার্ব, স্টার্ট, উই শুড স্টার্ট আর্লি ফর দ্য ফেয়ার, আমাদের মানে সেই মেলা দেখতে যাওয়ার জন্য তাড়াতাড়ি যাত্রা করা উচিত। যাত্রা মানে যাওয়া উচিত। স্টার্ট শুরু করা বা যাওয়া, সেট আউট। আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, আমি অপমান সহ্য করতে পারছি না। টলারেট সহ্য করা। পুট পুট আপ উইথ। উইথড্রন, দ্য স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন, বন তুলে নেওয়া হয়েছে। উইথড্রন মানে হচ্ছে প্রত্যাহার করা বা তুলে নেওয়া হবে। কল অফ, কী হবে এখানে? কল্ড অফ, যোগ করতে হবে, কারণ এটা থার্ড ফর্মে আছে ভার্বের। চলে আসি এবার ডেথস অ্যান্ড ইনজুরিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেথ অ্যান্ড ইনজুরিস, এটা হচ্ছে তোমার ক্যাজুয়ালিটিস, ক্ষয়ক্ষতি। ব্রোক ডাউন, ভেঙে পড়া বা ছিঁড়ে পড়া, তাহলে কী হবে? ওটা হবে ফেল, পতিত হওয়া, পড়ে যাওয়া, ব্রেকডাউন। তারপরে আছে তোমাদের আউটার বাউন্ডারি অফ অ্যান এরিয়া, একটা এরিয়ার বাইরের বাউন্ডারি, চৌহদ্দি, তাকে বলা হয় ফ্রিঞ্জেস। কী বলা হয়? ফ্রিঞ্জেস। কোথায় আছে? এই দেখো, ফ্রিঞ্জেস। তারপরে আছে তোমাদের পজিশন অর স্টেশন ইন আ প্লেস, একটা জায়গাতে পজিশন নেওয়া বা থাকা বা থেমে থাকা বা দাঁড়িয়ে থাকা বা জড়ো হওয়া, ওটা হবে তোমাদের অ্যাঙ্কর্ড। কী হবে? অ্যাঙ্কর্ড। বেশ, তাহলে এই তোমাদের আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কমপ্লিট। প্র্যাকটিস করতে থাকো।